পৌরাণিক কাহিনী সত্যবতীর কথা। প্রাচীনকালে গাধী নামে এক রাজা ছিলেন। তার একমাত্র কন্যা ছিলেন সত্যবতী। সত্যবতী রূপের কথা সকলেই জানত। সত্যবতী নিষ্ঠা সহকারে দেবতাদের পূজা করতেন। সে প্রত্যেক দিন ফুল তোলার জন্য সখীদের সাথে অরণ্যে গমন করতেন। একদিন অরণ্যে এক মুনি তাকে দেখলেন। তার সৌন্দর্য মুনিকে এতটাই আকৃষ্ট করল যে মুনি স্বয়ং নিজে রাজার নিকটে এসে রাজকন্যা সত্যবতীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা প্রকাশ করে। মুনির কথা রাজা বিস্মিত হয়ে যান। মুনির কাছে কন্যাদানের অনিচ্ছা প্রকাশ করে। রাজা চিন্তা করলেন, ইনি মুনি, অরণ্যবাসী, সত্যবতী আমার সন্তান, সে রাজকন্যা, সে কিভাবে অরণ্যে জীবন অতিবাহিত করবে? কিন্তু মুনির এই প্রার্থনা সরাসরি তিরস্কার করাও সম্ভব নয়। বাইরে থেকে মুনিকে অত্যন্ত সাধারণ বলেই মনে হচ্ছে। অতএব এমন এক কার্য করার কথা বলা যাক যা তার পক্ষে সম্ভব নয়। এই ভেবে রাজা মুনিকে বললেন, আমাদের কুশবংশে একটি বিশেষ বর পরীক্ষা রীতি প্রচলিত আছে। যে একসাথে 1000 কৃষ্ণবর্ণ ঘোড়া এনে দিতে পারবে, তার সাথে আমার একমাত্র কন্যার বিবাহ দিতে পারব। মুনি রাজার ইচ্ছার কথা বুঝতে পারলেন। তিনি বরুণদেবকে প্রসন্ন করার জন্য কঠোর তপস্যারত হলেন। মুনির তপস্যায় সন্তুষ্ট হয়ে বরুণদেব তার সামনে উপস্থিত হলেন। মুনি বরুণদেবের কাছে পুরস্কার স্বরূপ 1000 কৃষ্ণবর্ণ বিশিষ্ট ঘোড়া প্রার্থনা করলেন। বরুণদেব তাকে তাই দান করলেন। মুনি ঘোড়াগুলি সহ রাজার নিকট উপস্থিত হলেন। রাজা নিজ বচনে আবদ্ধ হয়ে বাধ্য হলেন নিজ কন্যার সাথে বিবাহ দিতে। যথাযোগ্য নিয়ম কানুনের সহিত বিবাহ সম্পন্ন হল। রাজপ্রাসাদে পালিত কন্যা আশ্রমে কিভাবে থাকবে? রাজা সে কথা ভেবে ব্যাকুল হলে মুনি বলেন, স্বামী স্থান কন্যা শ্রেষ্ঠ স্থান। রাজামশাই, আপনি চিন্তা করবেন না, আপনার সন্তানের কোনো অসুবিধা বা অমর্যাদা হবে না।